একসময় যাকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গিয়েছিল দীর্ঘ ৬২ দিন যার খোঁজ মেলেনি সেই তিনি এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সালাউদ্দিন আহমেদের হাতেই ন্যস্ত দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রিপরিষদ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন তিনি। ইতিহাসের এই নাটকীয় মোড় কাকতালীয় নয়, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক পটভূমি এবং সংগঠনের ভেতরে প্রভাবের জন্যই তাকে এত সব গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। দলের নীতি নির্ধারণী পর্যায়ে আগে তিনি স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। কয়েক বছর আগেও তাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের একটি অংশে গুঞ্জন ছিল তিনি হতে যাচ্ছেন দলের পরবর্তী মহাসচিব। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন সংস্কার কমিশনে বিএনপির হয়ে নানা সময়ে একাই প্রতিনিধিত্ব করতেন তিনি। তার ক্ষুরোধার যুক্তিতর্কে কুপঘাত হতেন অন্য সব দলের প্রতিনিধি। এই ধারা এখনো বজায় আছে নতুন সংসদেও। সংবিধানের তফসিল, অনুচ্ছেদ, ধারা, উপধারা ধরে সালাউদ্দিন আহমেদ যখন কথা বলেন লাজবাব হয়ে শোনা ছাড়া কিছু করার থাকে না বিরোধী পক্ষের। ৯.৫ বছর ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে নির্বাসিত জীবনযাপনের পর কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনে ৯৫,৮৪০ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা প্রতীকের আবদুল্লাহ আল ফারুককে হারিয়ে চতুর্থবারের মতো তিনি সংসদে গিয়েছেন। ১৯৬২ সালের ৩০ জুন পেকুয়া উপজেলার শিকদারপাড়া গ্রামে জন্ম সালাউদ্দিন আহমেদের। সম্ভ্রান্ত মৌলভী পরিবারে বেড়ে ওঠেন এই রাজনীতিক। পিতা মৌলভী সাইদুল হক এবং মাতা আয়েশা হক। ছোটবেলা থেকে সালাউদ্দিন ছিলেন অত্যন্ত মেধাবী। প্রাথমিক পর্যায়ে পড়ালেখা শেষ করে ১৯৭৭ সালে পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে উত্তীর্ণ হন। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে ১৯৭৯ সালে কৃতিত্বের সাথে এইচএসসি শেষ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন ১৯৮০ সালে। ১৯৮৪ সালে এলএলবি এবং ১৯৮৬ সালে এলএলএম সম্পন্ন করেন। বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে লাভ করেন অ্যাডভোকেট সনদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সালাউদ্দিন আহমেদ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি সহ বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কিছুদিন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছাত্রদলের দায়িত্বে থাকাকালে এরশাদ সরকারের রোশানলে পড়ে গ্রেফতার হয়ে জেলও খেটেছেন কয়েকবার। বার কাউন্সিলের সদস্যপদ লাভ করলেও সালাউদ্দিন আহমদ নিজেকে আইন পেশায় যুক্ত করেননি। তিনি পরিশ্রম করছিলেন আরও বড় কিছুর জন্য। সাফল্য ধরা দিতে সময় লাগেনি। সরকারি চাকরিতে বাংলাদেশের সবচেয়ে গৌরবময় ও বুনিয়াদী ক্যাডার হিসেবে পরিচিত বিসিএস অ্যাডমিন ক্যাডারে উত্তীর্ণ হন। সপ্তম বিসিএস এ অংশ নিয়ে ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি প্রশাসনের চাকরিতে যোগদান করেন। বগুড়া জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালনকালে ১৯৯১ সালে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব বা এপিএস হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাকে। বিশ্ববিদ্যালয়ে যে দলের রাজনীতি করেছেন সেই দলের প্রাণ ভোমরার নিত্যদিনকার প্রশাসনিক ও দাপ্তরিক কাজের সমন্বয় করার অভাবনীয় সুযোগ এলো হাতে। ১৯৯৬ সালে জানুয়ারিতে সরকারি চাকুরি থেকে ইস্তফা দিয়ে দেন। সক্রিয় হয়ে গেলেন বিএনপির রাজনীতিতে। এরপর ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে কক্সবাজার ১ আসন থেকে বিজয়ের হ্যাট্রিক করে এমপি নির্বাচিত হন। অষ্টম সংসদ নির্বাচনের পর ৪ দলীয় জোট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করল। ২০০১ সালের ১০ অক্টোবর মন্ত্রিপরিষদের যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন তিনি। এর মাধ্যমে স্বাধীনতার পর কক্সবাজার থেকে তিনি প্রথম প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় জায়গা করে নেন। দীর্ঘ ২ দশক পর এবার তিনি সমুদ্রকন্যা জেলাটির প্রথম পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন। এর আগে ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি বৃহত্তর চকরিয়া থেকে কিছু অংশ আলাদা করে পেকুয়া নামক একটি আলাদা উপজেলা প্রতিষ্ঠা করেন। ক্ষমতায় থাকাকালেই পেকুয়ার প্রয়োজনীয় অবকাঠামো, আধুনিক স্থাপনা ও উন্নয়ন করে গেছেন। এবার ক্ষমতায় এসেই শহরের সুগন্ধা সৈকতে গড়ে ওঠা ২০ বছরের অবৈধ স্থাপনা সরিয়ে দখলমুক্ত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মববাজি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। মবের উৎপাত কমেছে ১ মাসেই। রাজধানীর উত্তরা স্কয়ার শপিং কাম কমার্শিয়াল কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১.৫ দিনের মধ্যেই ১১ আসামিকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পতিত আওয়ামী আমলে সালাউদ্দিন আহমেদের নিখোঁজ হওয়া নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি যখন সরকার বিরোধী আন্দোলন করছিল তখন দলের মহাসচিব সহ অনেক জ্যেষ্ঠ নেতাকে গ্রেফতার করা হয়। সে সময় সালাউদ্দিন আত্মগোপনে থেকে দলের মুখপাত্র হিসেবে বিবৃতি দিতেন, গণমাধ্যমে কথা বলতেন। এমন প্রেক্ষাপটে ২০১৫ সালের ১০ই মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন তিনি। তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব। পরিবার ও দলের অভিযোগ ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে। অনেকে আশঙ্কা করেছিলেন তিনি হয়তো আর জীবিত নেই। ৬২ দিন পর ১১ই মে সিলেটের সীমান্ত লাগোয়া ভারতের মেঘালয়ে শিলংয়ের পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে বলা হয় সালাউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেফতার দেখায় সেখানকার পুলিশ। পরে সালাউদ্দিনের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা এবং অভিযোগ গঠন করা হয়। এই মামলায় ২০১৮ সালের ২৬ অক্টোবর শিলংয়ের নিম্ন আদালত সালাউদ্দিন আহমদকে খালাস দেন। এর বিরুদ্ধে আবার ভারত সরকার আপিল করে। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি শিলং জজ আদালত সালাউদ্দিন আহমদকে খালাস দেন।